হ্যালো ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককেই অনেক অনেক স্বাগতম জানাই। আজকে ভিডিওতে আমি আলোচনা করব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পোস্ট গ্রাজুয়েশনের যে ফোর্থ মেরিট লিস্ট সায়েন্স সাবজেক্ট থেকে তা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। যদিও এখনও আর্টসের সেকেন্ড লিস্টই প্রকাশিত হলো না। তো যাই হোক, যখন প্রকাশিত হবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। একই সঙ্গে থার্ড মেরিট লিস্টে যারা ভর্তি হয়েছে সায়েন্স সাবজেক্ট থেকে তাদেরও একটা অ্যাডমিটেড লিস্ট প্রকাশিত হয়েছে। তো সেই লিস্টে কাদের কাদের নাম রয়েছে আমি সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। একই সঙ্গে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু সিট খালি রয়েছে। চাইলে সেই সিটগুলোতে আবেদন করতে পারবে, অ্যাপ্লিকেশন করতে পারবে। তো কীভাবে অ্যাপ্লিকেশন করবে ভর্তি হওয়ার জন্য আমি সে সম্পর্কেও ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো, তাই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। তো প্রথমেই আমি দেখে নেব, দেখাবো যে থার্ড মেরিট লিস্টে যারা ভর্তি হয়েছিল সায়েন্স সাবজেক্ট থেকে তাদের কাদের কাদের নাম রয়েছে। তো দেখতে পাচ্ছ অ্যাডমিশন নোটিফিকেশন বলে এই নোটিশটা কিন্তু জারি করা হয়েছে। এখানে দেখো দেওয়া আছে, ফলোয়িং স্টুডেন্ট আর প্রফেশনালি অ্যাডমিটেড টু MA MSc কোর্সেস ফ্রম দ্য থার্ড মেরিট লিস্ট ইন দ্য সাবজেক্ট আন্ডার ফ্যাকাল্টি কাউন্সিল সায়েন্স ফর দ্য সিজন 2020-22। দ্য স্টুডেন্ট শোল টেক নোট দ্য ফলোয়িংস। অর্থাৎ যারা অ্যাডমিশন নিয়েছিলে থার্ড মেরিট লিস্টে সায়েন্স সাবজেক্ট থেকে, তো কারা কারা অ্যাডমিশন নিয়েছো সেটা এখানে কিন্তু লিস্ট দেওয়া আছে। একটু নিচের দিকে গেলে এখানে দেখতে পাবে, এখানে অ্যাপ্লিকেশন নাম আছে, তারপর আমাদের নাম আছে, তারপর এখানে আমাদের জেন্ডার, আমাদের কাস্ট, আমাদের যে সাবজেক্ট সেই সাবজেক্ট রয়েছে, তারপর এখানে আমাদের সেন্টার, এমনকি আমাদের যে অনার্সের বা গ্রেড পয়েন্ট রয়েছে সেই পার্সেন্টেজও রয়েছে, তার সঙ্গে অ্যাডমিশন ফিস রয়েছে। তো এখান থেকে দেখে নেবে কাদের কাদের নাম রয়েছে। তো আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের সুবিধার্থে এই লিঙ্কটি দিয়ে রেখেছি। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এই পিডিএফটাকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো এরপর আমরা দেখে নেব ফোর্থ মেরিট লিস্টে সায়েন্স সাবজেক্ট থেকে কাদের কাদের নাম এসেছে। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিশন নোটিফিকেশন বলে এটাও কিন্তু একটা নোটিশ দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ, ফলোয়িং স্টুডেন্ট আর প্রফেশনালি সিলেক্টেড ফর অ্যাডমিশন টু MA MSc কোর্স ইন দ্য সাবজেক্ট আন্ডার ফ্যাকাল্টি কাউন্সিল সায়েন্স ফর দ্য সিজন 2020-22। অর্থাৎ যারা এখানে নির্বাচিত হয়েছ ফোর্থ মেরিট লিস্টে তাদের কিন্তু নাম আছে। তো নিচের দিকে গেলে এখানে কিন্তু দেখতে পাবে নামগুলো রয়েছে। তো এখানে বেশ কিছু সাবজেক্টের কিন্তু লিস্ট রয়েছে, অর্থাৎ বেশ কিছু সাবজেক্টের সিট খালি ছিল, তো সেগুলো এখানে কিন্তু দেওয়া আছে। এখানে দেখতে হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার, আমাদের নাম, আমাদের জেন্ডার, কাস্ট, সাবজেক্ট, এখানে আমাদের যে সেন্টার অর্থাৎ আমরা কোথায় চান্স পেয়েছি সেটা কিন্তু দেওয়া আছে। তো এখান থেকে দেখে নিবে কাদের কাদের নাম রয়েছে। তো এখানে যাদের নাম রয়েছে এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু সাবজেক্টে রয়েছে, যেমন এখানে বায়োটেকনোলজি রয়েছে, তারপর বোটানি রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, এছাড়াও এখানে আরও বেশ কিছু সাবজেক্টের কিন্তু রয়েছে। তো এখান থেকে দেখে নেবে। তো এই লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছ পেমেন্ট অফ অ্যাডমিশন ফিস উইল স্টার্ট ফ্রম 12 noon অন 7 জানুয়ারি। অর্থাৎ জানুয়ারি 7 তারিখ, অর্থাৎ দুপুর 12টা থেকে কিন্তু চালু হয়ে গেছে। অর্থাৎ আমাদের কিন্তু আমাদের একটা লিঙ্ক দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা দুপুর 12টার পর থেকে কিন্তু অ্যাডমিশন ফিসটা পেমেন্ট করতে পারবো। তো এটা যেটা চলবে 11 জানুয়ারি 4টা PM পর্যন্ত। তো কীভাবে অ্যাডমিশন নেবে আমি সেই সম্পর্কে আরও একটি ভিডিও বানিয়েছি। দেখো উপরে আই বাটনে সেই ভিডিওটা রয়েছে, চাইলে দেখে নিতে পারো। সেই ভিডিওটা দেখলে তোমরা খুব সহজেই কিন্তু অ্যাডমিশন ফিসটা পেমেন্ট করতে পারবে। এছাড়াও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করেও তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে, প্রয়োজন হলে দেখে নেবে। তো যাই হোক, এরপর আমি আলোচনা করছি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যে বেশ কিছু সিট খালি রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশনের। তো সেই সিট যেগুলো খালি রয়েছে সেগুলোতে তোমরা চাইলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ অ্যাডমিশনের জন্য। তো কীভাবে করবে আমি সে সম্পর্কে আলোচনা করছি। তো দেখতে পাচ্ছ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে নোটিশটা কিন্তু জারি করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু সিট কিন্তু খালি রয়েছে। তো কতগুলো সিট খালি আছে এখানে নিচে দেওয়া আছে, সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও অর্থাৎ অ্যাডমিশনের জন্য ইচ্ছুক রয়েছে, তারা কিন্তু 11/1/2021 মধ্যে এই যে মেল আইডি রয়েছে এই মেল আইডিতে মেল করতে হবে। কী কী ডকুমেন্টস সেন্ড করতে হবে এখানে দেখতে পাচ্ছ, হ্যান্ড রাইটিং অ্যাপ্লিকেশন ফর সিকিং অ্যাডমিশন, অর্থাৎ তোমরা যে আবেদন করতে চলেছো অ্যাডমিশনের জন্য সেই জন্য একটা দরখাস্ত কিন্তু তোমাদেরকে হাতে লিখতে হবে। একই সঙ্গে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা, অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় যে ফর্মটা বেরিয়েছিল সেই ফর্মটা কিন্তু পাঠাতে হবে, ফার্স্ট 2 পেজ। এছাড়া অনার্সের যে মার্কশিট অর্থাৎ আমাদের যে গ্র্যাজুয়েশনের মার্কশিট রয়েছে সেই মার্কশিটগুলো পাঠাতে হবে। এছাড়াও যাদের কাস্টে রয়েছে বা আধার সার্টিফিকেট রয়েছে হ্যান্ডিক্যাপ, তাদেরও কিন্তু ওই ডকুমেন্টসগুলো পাঠাতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ প্রতিটা কিন্তু আলাদা করে দেওয়া আছে। এখানে বেঙ্গলি যেটা দেখতে পাচ্ছ 80% যে জেনারেল সেটা কিন্তু 2টো সিট অ্যাভেলেবেল আছে। এখানে র্যাঙ্ক দেখতে পাচ্ছ 94 থেকে 110-এর মধ্যে রয়েছে। তো যাই হোক, এখানে থেকে কিন্তু দেখে নেবে তোমরা, এখানে প্রতিটা সাবজেক্টেরই কিন্তু সিট কতগুলো খালি আছে দেওয়া আছে। তো আমি ডেসক্রিপশন বক্সে এই পিডিএফটার যে লিঙ্ক সেখানে দিয়ে রেখেছি, তোমরা সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ নির্বাচন যেটা হবে সেটাও কিন্তু র্যাঙ্কের উপরে নির্ভর করেই হবে। এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু আরও নোটিশ দেওয়া হবে যে কারা কারা অ্যাডমিশন নিতে পারবে। তো যাই হোক, এখানে যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক রয়েছে তারা কিন্তু এই মেল আইডিতে
11/1/2021 মধ্যে কিন্তু মেল করতে হবে। মেল করার জন্য এই যে ডকুমেন্টসগুলো রয়েছে এই ডকুমেন্টসগুলো কিন্তু সেন্ড করতে হবে। তো যাই হোক আজকে ভিডিওতে এইটুকুই বলার ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।